নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে স্যার বাড়ি কখন করব, বাড়িটা কিভাবে করলে পরে আমাদের ভালো হয়, কোন সময় শুরু করলে ভালো হয়। এটা আমাদের কাছে বহু মানুষ আসে, আমরা তখন তাদেরকে আমাদের যে নিয়ম নিষ্ঠা আছে সেই হিসাবে আমরা বলার চেষ্টা করি। সবার আগে বলি, বাড়ি করার জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে যদি আপনি বাড়ি করেন তাহলে এবং গৃহ আরম্ভ করেন এবং গৃহের যদি দ্বার পূর্ব দিকে হয় বা উত্তর দিকে হয় তাহলে পরে আপনার জন্য শুভ। এবার বছরের বাংলা মাস অনুযায়ী যদি আপনি অন্যান্য সময় বাড়ি করেন তাহলে তার সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে এক এক রকমের প্রভাব পড়ে। তা আমরা যেহেতু স্বল্প সময়ের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে জ্যৈষ্ঠ মাসের পরিপ্রেক্ষিতে বাড়ি করা যাবে কি যাবে না আমরা একটু আলোচনা করে দিচ্ছি, তাতে আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে। জ্যৈষ্ঠ মাসের শাস্ত্র মতে কোনো দিক থেকে বাড়ি করা শুভ নয়, যদি এটা মহাভারতের যুগ থেকে প্রমাণিত। এখানে ব্যাখ্যায় যাব না। যে সকল ব্যক্তিবর্গরা জ্যৈষ্ঠ মাসে বাড়ি করেছেন আপনি দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া, অশান্তি, মানসিক টেনশন, আর্থিক সমস্যা, পারিবারিক গোলযোগ এবং কিছুতেই আপনারা ঋণ মুক্ত হতে পারছেন না। একটু মিলিয়ে নিন। এবং যে সকল ব্যক্তিবর্গদের বাড়িতে পুত্র সন্তান আছে, প্রথম অর্থাৎ তার বড় সন্তান হচ্ছে পুত্র, তাহলে পরেও সেই ব্যক্তি জ্যৈষ্ঠ মাসে বাড়ি করতে পারবে না। বা কোনো ব্যক্তি যদি পরিবারের বড় পুত্র হয় এবং সে যদি নিজ নামে জমি কিনে গৃহ নির্মাণ করতে চায় তাহলে সে যদি বাড়ি নির্মাণ করে তার বাড়ি সর্বদা অসম্পূর্ণ থাকবে, সে যদি সম্পূর্ণ করতে পারবে না। যদিও সে সম্পূর্ণ করে ওঠে তাহলে পরে দেখা যাবে সে একটা ব্যাপক পরিমাণে অর্থ ধার করে বা ঋণ করে সেই বাড়িটা নির্মাণ করেছে এবং নির্মাণের পরেতে তার গৃহপ্রবেশের পয়সা পর্যন্ত তার কাছে নেই। এবং দেখা যাবে সে ওই ঋণ শোধ করতে গিয়ে তার ওই শান্তির অশান্তির একটা জায়গা বা বাতাবরণ তৈরি করবে এবং বাড়িটা সে বড় করে ফেলবে ঠিকই, শেষ পর্যন্ত দেখা যাবে তার বাড়িতে আসবাবপত্র বা ইন্টেরিয়ারের যে সকল কাজ রয়েছে বা বাড়িতে যে সকল ব্যক্তিবর্গরা রয়েছে তাদের অন্ন বস্ত্র বাসস্থান জোগাড় করতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। তাই কোনো ব্যক্তিবর্গরা এই জ্যৈষ্ঠ মাসেতে বাড়ি নির্মাণ করবেন না। যদি কোনো কারণবশত বাড়ি নির্মাণ করতে হয় তাহলে পরে দক্ষ বাস্তুবিদ এবং দক্ষ পণ্ডিতের কাছে আগে আলোচনা করে নিন, তার কাছ থেকে পরামর্শ করে নিন। যদি সে আপনাকে কোনো সুনির্দিষ্ট পদ বা সুনির্দিষ্ট দিন বা লগ্ন বা নিয়ম নিষ্ঠা বলে দেয় তার পরিপ্রেক্ষিতে আপনি সেই বাড়ি নির্মাণ করবেন। নচেত করলে পরে আপনার বাড়ি আগামী দিন কিন্তু আর বাড়ি থাকবে না। আর যে আগামী প্রজন্মের জন্য আপনি বাড়ি নির্মাণ করে বা নিজের শান্তির জন্য বাড়ি নির্মাণ করে রাখতে চাইছেন, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন, আগামী দিন কিন্তু সব কটা জায়গা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। এই অনুষ্ঠানটা করার মূল কারণ এক, সতর্কবার্তা, আর দুই, যদি কেউ করে থাকেন তাহলে পরে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন এর সমাধান আছে, অবশ্যই পারলে যোগাযোগ করুন। কি পদ্ধতিতে সমাধান করতে হয় অবশ্যই আলোচনা করা হবে এবং সমাধানের কথা বলে দেওয়া হবে। অনুষ্ঠান যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না।
নমস্কার।